সাব ডিভিশন 27-28 আমি বলে দেবো, জানিয়ে দেবো, 27-28 স্কুল ডিভিশন হওয়ার সম্ভাবনা হবেই। 29-30 ডিস্ট্রিক্ট ক্লাব ডিস্ট্রিক্ট আমরা এই আইটিসি এই ক্লাবের হয়ে নামছি। ঠিক আছে, আমরা এই ত্রিবেণী টিস্যু স্পোর্টস ক্লাবের হয়ে আমরা এবছর পার্টিসিপেট করছি। আশা করছি স্কুলের খেলা, ডিস্ট্রিক্টের খেলা আমরা ভালো রেজাল্ট করতে পারবো তো? এর জন্যে দেখ একটা কথা বলছি, আমাদের মূলধন কিন্তু কিছুই নেই। আমি তোদের শর্টপাট করাচ্ছি ঢালাই বল দিয়ে, জ্যাভলিন করাচ্ছি বাঁশ দিয়ে, বাঁশের কঞ্চি দিয়ে, ডিসকাস করাচ্ছি স্টিলের থালা দিয়ে। তা আমাদের মূলধন বলতে গেলে কিছু না, আমাদের মূলধন হচ্ছে অভাব, পরিশ্রম করার ক্ষমতা। আমাদের মূলধন কি? আমাদের মূলধন হচ্ছে অভাব আর আমাদের পরিশ্রম করার ক্ষমতা। বুঝতে পারছিস তো? তা আমরা যদি মন দিয়ে পরিশ্রম করি তাহলে আমরা ভালো রেজাল্ট করতে পারবো, তাই তো? আমরা যদি সঠিক পরিশ্রম করি, আমাদের হাতে অস্ত্র ঢাল তরোয়াল কিছুই নেই, কিন্তু আমাদের পরিশ্রম করার ক্ষমতা। আমরা ইতিহাস তো সবাই পড়েছি, ইতিহাস আমরা সবাই জানি। আমাদের যে বীর শহীদ যারা ছিল, শহীদ সিধু আর কানুর তো আমরা ইতিহাস জানি। হ্যাঁ, সিধু কানুর তো ইতিহাস আমরা জানি। তাদের কিন্তু কোনো অস্ত্র ছিল না, কিন্তু ব্রিটিশদের বন্দুকের এগেনস্টে তারা মনের জোর, সাহস আর লাঠি, বাঁশ, তীর ধনুক নিয়ে লড়াই করেছিল। সেটা হচ্ছে আমাদের ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আন্দোলন, তাই তো? ভুল বলছি? ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম, ব্রিটিশ এবং জমিদারদের বিরুদ্ধে প্রথম কারা লাফিয়েছিল? এই আদিবাসী সম্প্রদায়, খেটে খাওয়া যারা গরিব দরিদ্র সম্প্রদায় আছে, তারা কিন্তু প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে এবং জমিদারদের বিরুদ্ধে লড়াই নেমেছিল। তাদের কিন্তু কোনো অস্ত্র ছিল না, না বন্দুক ছিল লাঠি, বাঁশ, ইট, পাটকেল, তীর ধনুক, আর হচ্ছে পরিশ্রম করার, লড়াই করার মানসিকতা এবং গায়ের জোর, মনের জোর, তাই তো? তা আমাদের মধ্যেও আমাদের সেই পরিশ্রম করার মানসিকতা আছে, মনের জোর আছে, পরিশ্রম করার ক্ষমতা আছে। সবচেয়ে মূলধন হচ্ছে আমাদের অভাব আছে। আমাদের অভাব আছে মানে আমাদের জীবনে উন্নতি করতে হবে, তার জন্যে আমাকে পরিশ্রম করতে হবে এবং সঠিকভাবে আমাকে প্রয়োগ করতে হবে সেটা, তাহলে আমরা সাকসেস হব। একটা কথা বলি, আমাদের বংশধর কারা জানো? আমাদের পূর্বপুরুষ আমরা বলতে পারবো কেউ? আমাদের পূর্বপুরুষ কারা? ডক্টর বি.আর. আম্বেদকর, এপিজে আব্দুল কালাম, ক্ষুদিরাম, এই সিধু এবং কানু, বীর শহীদ যে সিধু কানু, তারপর শহীদ তিতুমির, এরা হচ্ছে আমাদের বংশধর। আমরা কিন্তু এদের বংশধর, কারণ এদেরও অভাব ছিল, আমাদেরও অভাব আছে, তাই তো? তোমরা যদি একটু চিন্তা ভাবনা করো, এদের অভাব ছিল। এপিজে আব্দুল কালাম, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারপর হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর, বীর শহীদ এবং সিধু এবং কানু, এদের অভাবটা ছিল, আমাদেরও অভাব আছে। সুতরাং আমাদের পূর্বপুরুষ হচ্ছে এই মহান ব্যক্তিরা, এরা যখন পরিশ্রম করে বড় হয়েছে, তোমরাও সঠিকভাবে পরিশ্রম করো, তোমরাও বড় হবে। কিন্তু সবচেয়ে বড় কথা বলছি ডিসিপ্লিন। যে যত বড় ডিসিপ্লিন মেনটেন করতে পারবে, যে ভালো মেনটেন করতে পারবে, সে তত বড় মানুষ হবে। সেই ভালো মানুষ হবার পরিচয়টা তোমরা দাও। তোমাদের কাছে আর কিছু নয়, সবাই আমরা এটা একটা ফ্যামিলি। আমরা অভাবের বিরুদ্ধে লড়াই করব এবং জীবনে উন্নতি করব, ঠিক আছে? তাহলে সঠিকভাবে তোমরা পরিশ্রম করো, জীবনে তোমরা উন্নতি করবেই। আর রেজাল্ট আমরা ডিস্ট্রিক্ট এবং স্কুল সাব ডিভিশন ভালো রেজাল্ট করব। যেন আমি শিবপুর এই টিস্যু ক্লাবের কর্মকর্তাদের আমি বলতে পারি যে স্যার, আমার দেখুন এতগুলো ছেলে রেজাল্ট করতে পেরেছে। তোমরাও আশা করো যে আইটিসির যে মাঠে তোমরা প্র্যাকটিস করছো, সেই মাঠেরকে মর্যাদা দাও, সেই মাঠকে ভালোবাসো, ঠিক আছে? সঠিকভাবে পরিশ্রম করো, দেখবে তোমরাও জীবনে উন্নতি করবে, ঠিক আছে? তোমরা এবার তাহলে ঠিকমতো পরিশ্রম করবে তো? জোরে বলো। ঠিক তো? মন দিয়ে করবে, সঠিকভাবে করবে, ঠিক আছে? যেন আমরা রেজাল্ট দিতে পারি, ঠিক আছে? চলো।
এই